রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের সমাবেশ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরই মাঝে রওনা দিয়েছেন কর্মী সমর্থকরা। নেতাদের আশা, এই সমাবেশের মধ্য দিয়ে নতুন উদ্যমে যাত্রা করবে সংগঠন। সারা বাংলাদেশ থেকে ইতিমধ্যে হাজার হাজার তাওহীদি জনতা, ধর্মপ্রাণ মানুষ, শান্তিকামী মানুষ রওনা হয়ে গেছে। তারা মধ্যরাত কিংবা সকালের সুবহে সাদিকের আগে ঢাকায় এসে পৌঁছে যাবে। ঢাকার মানুষ, ঢাকার আশেপাশের মানুষ ফজরের পরে রওনা হবে এবং আমাদের একটা বিশ্বাস, একটা বড় ধরনের সমাবেশ হবে, জমায়েত হবে এবং আমরা মনে করি যে আমরা যে যৌক্তিক দাবিগুলো নিয়ে এই সমাবেশের আয়োজন করছি, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিগুলো মেনে নেবেন। 2013 সালের শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার বিচার, ফেসিবাদের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন বাতিল এবং কমিশন বিলুপ্ত করা সহ 4 দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। এই নারী সংস্কার কমিশন বাংলাদেশের নারী সমাজের আদৌ প্রতিনিধিত্ব করছে না এবং তাদের ঘৃণ্য উপস্থাপিত এই প্রস্তাবনা, যেটা সরাসরি আল্লাহর কোরআনকে কটাক্ষ করি এবং ইসলামকে সরাসরি আক্রমণ করে এই প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। এই জন্য মূলত আমাদেরকে এই প্রস্তাবনার বিপক্ষে এবং এই ধরনের জঘন্যতম কটাক্ষপূর্ণ ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী প্রস্তাবনা উপস্থাপনের দায়ে এই কমিশন বাতিল ইত্যাদি দাবিগুলো নিয়ে আগামীকালকের মহাসমাবেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শনিবার সকাল 9টায় শুরু হবে সমাবেশ। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।